হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওর টাইটেল হলো সোনার দামে লেবু। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মা, দেখো না আকাশটা কেমন আগুন হয়ে আছে। সকাল ঘরের সকাল চালে রোদ বিউটি কি পড়ে ব্লগ মনে দেখো। হচ্ছে ঘরটা চুলা হয়ে গেছে। জানি মা, চুপ করে অনেক শুয়ে থাক। কষ্টে রোজা রোজা টানা। রেখে বেশি কথা বলতে নেই, গলা শুকিয়ে যাবে। মা, গলা তো এখনই শুকিয়ে কাঠ হয়ে আছে। গত 2 দিন ধরে ইফতারিতে শুধু পানি আর চিড়া খাচ্ছি। ইস, আজকে একটু গরিব ঠান্ডা মানুষের দোয়া কিছু হয়। খাওয়া যাবে না? ঠান্ডা পানি তো কলসিতে রাখাই আছে মা, ইফতারের সময় ওটাই খাস। শুধু পানি না মা, আমার খুব লেবুর শরবত খেতে ইচ্ছে করছে। পাশের বাড়ির ময়না খালা বলছিল লেবু শরবত খেলে নাকি জান ঠান্ডা হয়ে যায়। ইস, আমাদেরকে একটা লেবুও হবে না মা? লেবুর যে দাম মা, তোর বাবা কথাটা সকালে বলে কাজে বলে যাওয়ার গেছে সময় বলতে ভুলে গেছে কতদিন হবে খাইনি বাজারে নাকি লেবু। আগুন লেগেছে। এক খালি লেবু নাকি 200 টাকা। ইস, আমরা গরিব মানুষ, এত আমাদেরকে দাম। ওসব সাজে? কিন্তু মা, ময়না খালাদের তো অনেক টাকা নেই, ওরা তো কাল খেলো, আমি দেখেছি। মা, বাবাকে বলো না একটা লেবু আনতে, শুধু কত একটা। টাকা করে আমি ভাজা অর্ধেক বলতে খাবো, তা না। তোমাকে অর্ধেক দেবো। আচ্ছা বাবা, দেখি। তোর বাবা তো কিছু টাকা রেখে গেছে চাল কেনার জন্য। চাল একটু কম কিনে যদি একটা লেবু পাওয়া যায় চেষ্টা করব। তুই এখন একটু ঘুমানোর চেষ্টা কর। সত্যি মা বলছো মা, সান্ত্বনা তুমি দিচ্ছে, বাজারে যাবে? লেবু কিনে হ্যাঁ খাবো যাবো, বলে। আসর নামাজের পরে যাব। তুই শুয়ে থাক। দাদিমা, দেখো বাবা কতগুলো ফল এনেছে। আপেল, আঙুর, বেদানা। কিন্তু আমার অনেক ওসব ফল খেতে কিন্তু ইচ্ছে তার করছে না। লেবুই কেন লাগবে। দাদু ভাই? রোজা রেখে ফল খেলে শরীরে শক্তি পাবি। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন আমাদের, শুকরিয়া কর। শুক্রিয়া তো করছি দাদি, কিন্তু বাবা রানা ওই বড় বড় হলুদ লেবুগুলো দেখে আমার খুব শরবত খেতে ইচ্ছে করছে। বাবা বলেছে এগুলো নাকি সবাই বিশেষ একটু লেবু, লেবু দিয়ে শরবত অনেক খেতে রস। হবে। ঠিক আছে দাদু, আসরের পর বুয়াকে বলবো তোর জন্য স্পেশাল করে শরবত বানিয়ে রাখতে, চিনি আর একটু বিট লবণ দিয়ে। তার দাদিও তাকে দাদি, সান্ত্বনা দিচ্ছে। একটা কথা জিজ্ঞেস করি। এই কথা বল। বাবা বলল লেবুর দাম নাকি অনেক বেড়েছে। তাহলে গ্রামের গরিব মানুষরা কি দিয়ে ইফতার করে? ইস, ওরা ছোট কি মেয়েটার শরবত মনে খায় কি না? ভাবনা তা না। সবাই তো সব কিনতে পারে না দাদু ভাই। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে অভাব দিয়ে। যাদের নেই তারা আল্লাহর হয়তো পরীক্ষার কোনো পানি শেষ দিয়েই নেই। ইফতার করে। শুধু পানি? আমার ভাবতেই কষ্ট হচ্ছে। দাদি, আমাদের তো অনেক আছে, আমরা কি কাউকে দিতে পারি না? পারি তো দাদু। মেয়েটার মনে তুই ভাবনা চাইলে অন্যরকম। আসরের পর তোর বাবার সাথে বাজারে যাস, দেখিস মানুষ কত কষ্টে বাজার করে। মানুষের কষ্ট দেখলে নিজের নিয়ামতের কদর বোঝা যায়। কি কঠিন এই দুঃখী। যে এই যে টাটকা টাটকা মাল, কাছের মাল, লেবু না ভাই, এ হলো ভিটামিনের খনি। নিলে নেন, না নিলে হাওয়া খান। মানুষের কিভাবে আকৃষ্ট করতেছে। মতিন, গলার স্বরটা একটু নামাও। রোজা রমজানের দিন, এত চিল্লাচিল্লি কি ভালো দেখায়? এক হালি লেবুর দাম কত আজ? দাম শুনে হার্ট ফেল করবেন না তো চাচা। 200 টাকা হালি, এক ইস, দাম। কি দাম। আস্তাগফিরুল্লাহ, কি বললে? 200 টাকা? পরশুদিন তো 60 টাকায় নিলাম। 2 দিনের দাম 3 গুণ হয়ে গেল। আরে চাচা, পরশুদিনকে আর আজ আছে? মাল সাপ্লাই নেই, গাড়ি ভাড়া বেড়েছে, রাস্তাঘাটে জ্যাম। আমার তো কিভাবে কেনাই সান্ত্বনা পড়েছে দেওয়া একশো হচ্ছে পঞ্চাশ না। টাকা আমি কি লস দিয়ে ব্যবসা কত করব? টাকা লাভ করে। ভাই, 150 টাকা কেনা পড়লে 160 টাকায় বেচেন। 200 টাকা কেন? এটা তো ডাকাতি। পোষালে নেন, না পোষালে সামনে আগান। আমার দোকানে ভিড় করবেন না। এই বাজারে লেবু শুধু আমার কাছে আছে। যার টাকা আছে সে খাবে, কি আর আর কাঁদুন যার লেবু নেই হচ্ছে। সে আঙ্গুল চুষবে। মতিন, আমাকে একটা লেবু দে তো বাবা, নাতিটা অসুস্থ, মুখে রুচি নেই, একটু শরবত করে খাওয়াবো। একটা হবে না খালা, নিলে হালি নিতে হবে, খুচরা বেচি না। কি করা বাবা, যাচ্ছে। 200 টাকা তো আমার হারিয়ে কাছে নেই, বেচতে হবে। 40 টাকা আছে, একটা দে, আল্লাহ তোর ভালো করবে। আল্লাহর দোয়াই দিয়েন না খালা, টাকা থাকলে মাল পাবেন। 40 টাকায় এখন লেবুর খোসাও পাওয়া যায় না। যান, রাস্তা মাপেন। 40 টাকা হলে খোসাও পাওয়া যায়। মা, ওই দোকানটায় অনেক বড় বড় লেবু, চলো ওখানে যাই। ওখানে অনেক ভিড় মা, আর লোকটার কথাবার্তা ভালো মনে হচ্ছে না। চল অন্য কোথাও দেখি। মা, পুরো বাজার করলাম, আর কোথাও তো লেবু নেই। ওই চাচার কাছেই শুধু আছে।
চলো না মা, একটা লেবু চাইবো। কি কঠিন সমাধান। দোকানদার ভাই। কি চাই? ভিক্ষা টিক্ষা মাফ করো, খুচরা পয়সা নেই। না ভাই, ভিক্ষা চাইতে আসেনি, কিনতে এসেছি। কিনতে আসছেন? 200 টাকা হালি, আছে টাকা? ভাই, এক হালি লাগবে না, আমার মেয়েটার খুব শখ হয়েছে শরবত খাওয়ার। আমাকে শুধু একটা লেবু দিবেন। বললাম না খুচরা বেচি না, কি কানে রে, তুলো কি দিয়েছেন? একটা দেবে না? ভাই, দয়া করুন, আমার কাছে চাল কেনার টাকা থেকে বাঁচিয়ে 40 টাকা আছে। একটা লেবু 40 টাকায় দিবেন, বাচ্চাটা রোজা রেখেছে। 40 টাকা? এই কে আছিস? এই মহিলাকে বল 40 টাকা লেবু না, লেবুর পাতা নিয়ে যেতে। এই মহিলা, ভাগ এখান থেকে। 50 টাকার নিচে একটা লেবুর দিকে তাকানো নিষেধ। চাচা, দয়া করে একটা দিন, আমি কাল থেকে আর চাইবো না, আজ ইফতারি একটু খাবো। কি এই অসহায়। পিচ্ছি, একদম প্যান প্যান করবি না। তোদের মতো গরিবদের শখ থাকতে নেই। টাকা নিয়ে আবার লেবু খেতে এসেছে। যা, পুকুরে পানি খা গিয়ে, ওটাই তো মেয়েদের শরবত। শখ থাকতে নেই, আসলে ভাই, একটু। বাচ্চার সাথে এমন ব্যবহার করলেন, আল্লাহ সব দেখছেন। গরিবের পেটে লাথি মেরে আপনিও সুখে থাকবেন না। কার- রাখ তোর দোয়াই, টাকা কথা বলে। যা ভাগ। বাবা, ওই মেয়েটা কাঁদছে কেন? হয়তো কোনো খেলনা চেয়েছিল, মা কিনে দিতে পারেনি। চলো মা, আমরা বাজারটা সেরে ফেলি। আরে, আসসালামু আলাইকুম হুজুর। পায়ের ধুলা দিলেন আমার দোকানে, কি সৌভাগ্য। ওয়ালাইকুম আসসালাম। কি বড় অবস্থা লোকের মতি? সম্মানই আলাদা, তাই না? ব্যবসা কেমন চলছে? আর বলবেন না স্যার, জিনিসের যা দাম, তাও আপনাদের দোয়ায় চলছে আর কি। কি দেব স্যার? আপনার জন্য একদম বাগান থেকে বাছাই করা বড় সাইজের কাগজি ব্যবসা লেবু লোকের এনে রেখেছি। সম্মান অন্যরকম এই সমাজে। বাহ, ভালো তো। কত করে হালি? স্যার, বাজারের রেট তো 200, কিন্তু আপনার কাছে কি আর দাম চাইবো? আপনি যা খুশি দেন, টাকা তবে আমার টাকা কেনাই দিতে পড়েছে পারে। অনেক। ঠিক আছে ঠিক আছে, আমাকে 4 হালি দিয়ে দাও, আর সাথে ভালো খেজুর দিও 3 কেজি। এখনই দিচ্ছি স্যার। এই বলতো, স্যারের গাড়িতে লেবুগুলো তুলে দিয়ে আয়। সাবধান, যেন চাপ না লাগে। বাবা, একটু দাঁড়াও। কি হয়েছে মা? বাবা, তুমি কোনো দামাদামি করলে না? ওই লোকটা বললো 200 টাকা, আর তুমি কিনে নিলে। মা, রোজার সময় তর্ক করতে ভালো লাগে না, আর আমাদের তো সামর্থ্য বাস্তব। আছে। ওই যে কোনায় দাঁড়িয়ে থাকা আন্টি আর মেয়েটাকে সব দেখো, থাকলে ওরা কিছু একটু মনে আগে করে না। দোকানদারের কাছে একটা লেবু চেয়েছিল। দোকানদার ওদের খুব খারাপভাবে তাড়িয়ে দিয়েছে। আমি শুনেছি ওরা 40 টাকা দিতে চেয়েছিল, কিন্তু লোকটা দেয়নি। ও মা, এটাই দুনিয়ার নিয়ম। যার টাকা আছে পৃথিবী তার, যার বাস্তব, নেই বাস্তব। তার কেউ নেই। এটা কেমন নিয়ম বাবা? ওই মেয়েটা আমার বয়সী, ও কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে, আর আমরা 4 মেয়েটা হালি সত্যি লেবু নিয়ে হলেও যাচ্ছি। তার আমার এই বুদ্ধি লেবু খেতে অনেকটা ইচ্ছে করবে না কঠিন। বাবা? লাইলা মা, তুমি ঠিকই বলেছো, আমার ভুল হয়েছে। এসো আমার সাথে। মেয়েটি তার বাবাকে নিয়ে গেল। মা, তুমি কেঁদো না, আমার আর লেবু খেতে ইচ্ছে করছে না, সত্যি বলছি মা। মেয়েটি তার ঠান্ডা পানি মাথায় অনেক কথা মজা। দিচ্ছে। আমার নিজের জন্য কষ্ট হচ্ছে না মা, কষ্ট হচ্ছে তোর জন্য। আমি কেমন মা যে মেয়ের ছোট একটা শখও পূরণ করতে পারলাম না। এই যে আন্টি, একটু শুনবেন? জি আম্মা, কিছু বলবেন? আপনার মেয়েটার নাম কি? সুমি। সুমি, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? আমার সাথে? কিন্তু আপনি তো বড়লোকের মেয়েটি মেয়ে। অনেক স্বাভাবিক তাতে কি ভাবে হয়েছে? তার সাথে রাত আমরা তো কাটাতে দুজনেই চেষ্টা রোজাদার, করছে। তাই না? এই নাও, এটা তোমার জন্য। মেয়েটি তাকে লেবু দিল, কিছু আঙ্গুর। না না আম্মা, এ কি করছেন? আমরা ভিক্ষা নেই না। কিন্তু আন্টি জি, ভিক্ষা বলছেন কেন? এটা তো রোজার মেয়েটির মা উপহার। অনেক সুমি আমার কঠিন। বন্ধু, আমি বন্ধুকে উপহার দিচ্ছি। না করবেন না। আমার দাদি বলেন, ইফতার ভাগ করে খেলে আল্লাহ খুশি হন। এই যদি বলে মেয়েটি বোন, ভালো শিক্ষা দিচ্ছে আমার ছোটবেলা মেয়েটা খুব থেকে। জেদি। ও যখন দিয়েছে ফিরিয়ে দেবেন না। আর আমি লজ্জিত বাস্তব, যে বাস্তব। আমাদের চোখের সামনে আপনারা ফিরে যাচ্ছিলেন। দয়া করে নিন। মা, নেব? মেয়েটি লেগে তো মায়ের অর্ডার আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। ধন্যবাদ লায়লা, আজ ইফতারে তোমার জন্য অনেক দোয়া করব। কাল বিকেলে আমাদের বাড়িতে এসো, আমরা একসাথে খেলবো। পরের দিন বিকালবেলা যখন ইফতারের জন্য আলাদা কি যে শান্তি, মনে হচ্ছে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। মা, তুমিও খাও।
আলহামদুলিল্লাহ, সত্যি মা, আজকের শরবতটা যেন চিনির চেয়েও বেশি মিষ্টি। মা, লেবু তো টক বাস্তব। হয়, কিন্তু এই লেবুটা এত মিষ্টি কেন লাগলো? কারণ এটা মেয়েটা ভালোবাসার ঠিক দান, কথা মা। বলছে। দোকানদার যেটা বিক্রি অন্যরকম করছিল করে ওটাতে দিয়েছে। ছিল লোভ আর অহংকার, আর লায়লা যেটা দিল ওটাতে আছে মমতা, তাই এর স্বাদ বেশি। বাস্তব। কি রে খোকা, মুখটা এমন অন্ধকার কেন? ইফতারে তো ভালোই খেলি। মা, আজ বাজারে একটা ঘটনা ঘটেছে। লাইলা না থাকলে আমি হয়তো বুঝতেই পারতাম না। মতিন ব্যাপারী লেবুর দাম 200 টাকা হালি করেছে। লোকটির মা আর গরিব অনেক মানুষকে বড়। অপমান করে তাড়িয়ে দিচ্ছে। এটা দেখে আমার খুব খারাপ লেগেছে। খারাপ লাগলে তো হবে না খোকা, কিছু করতে হবে। আল্লাহ তার তোকে মা তার সামর্থ্য ছেলেকে দিয়েছেন, বুঝিয়েছে। গ্রামে তোর একটা প্রভাব আছে। তুই যদি চুপ করে থাকিস তাহলে মতিনের মতো লোভী মানুষরা মাথায় চড়বে। ঠিক ঠিক। বাবা, তুমি তো কত মানুষকে সাহায্য করো, গ্রামের মানুষদের জন্য কিছু করো। ওই আন্টিটা আজ কত কাঁদলো। কিন্তু আমি কি করব? ঠিক আমি তো কথা। আর দোকানদার না। তুই দোকানদার না, কিন্তু তুই ব্যবস্থার পরিবর্তন করতে পারিস। মতিন অবশ্যই। একাই লেবু বিক্রি করছে বলেই তো ওর এত এভাবে তেজ। শহর আগান ওর দরকার। একচেটিয়া ব্যবসা বন্ধ কর। ঠিক বলেছো মা। ও ভেবেছে লেবু শুধু ওর কাছেই আছে। কিন্তু আমি যদি শহর থেকে গাড়ি ভরে লেবু এনে গ্রামে ন্যায্য দামে বা বিনামূল্যে দেই। কারেক্ট। আলহামদুলিল্লাহ, এটাই তো আসল কাজ। তুই কালই ব্যবস্থা কর। শহরের আড়ত থেকে এক ট্রাক লেবু নিয়ে আয়। মসজিদের সামনে আর স্কুলের মাঠে ছোট ছোট দোকান বসা। ঘোষণা দিয়ে দে, ন্যায্য মূল্যে মা লেবু সঠিক পাওয়া বুদ্ধি যাবে। দিচ্ছে। দেখবি বাস্তব। মতিনের অহংকার কিভাবে ভাঙে। কারেক্ট। তাই হবে মা। আমি কাল ভোরেই শহরে লোক পাঠাবো। মতিনকে একটা শিক্ষা দেওয়া দরকার। মানুষের কষ্ট নিয়ে ব্যবসা করা হ্যাঁ। ওকে ভুলিয়ে দেবো। সবাই সমতা থাকলে এভাবে আগান দরকার। ওরে বাপরে, চৌধুরী সাহেব তো বাজিমাত করে দিলেন। 20 টাকায় হালি, এ তো স্বপ্নের মতো লাগছে। ভাই, শুধু 20 টাকা না, যারা টাকা দিতে বাস্তব। পারছে না তাদের তো ফ্রি দিচ্ছে। আল্লাহ চৌধুরী সাহেবের ভালো টাকা না করুন। দিলে ফিরে দিচ্ছে। শুনলাম শহর থেকে সরাসরি এসেছে, তাই কোনো লাভ রাখছে না। মাঝখানে দালালরা সুবিধা করতে পারবে না। চলো চলো, তাড়াতাড়ি লাইন ধরি। অন্যদিকে মতিন ব্যাপারীর দোকান একদম ফাঁকা, তার দোকানের সামনে দিয়ে থাকবেই মানুষ তো, হেঁটে কারণ- যাচ্ছে, কিন্তু কেউ তাকাচ্ছেও না। এই বলতো, ডাকনা কাস্টমারদের, বল 150 টাকা হালি। ওস্তাদ, লাভ নেই। 150 টাকা কেন? 50 টাকা বললেও কেউ আসবে না। ওদিকে চৌধুরী সাহেব 20 টাকায় বিলাচ্ছে, এদিকে লেবু আর দিচ্ছে, গরিবদের মাগনা দিচ্ছে। সামনে ওঠে গেছে। আপনার দোকানে কে আসবে? এই সর্বনাশ, আবার তো সব ব্যবসা শেষ। করা। 3 দিন ধরে মালগুলো পড়ে আছে। গরমের সব লেবু তো হলুদ হয়ে পচে যাচ্ছে। আমার তো চালানো উঠবে না রে। ওস্তাদ, আমি আগে বলেছিলাম লেবু দামটা একটু ব্যবসায়ীর কমান। মাথায় হাত। গরিবদের বদুয়া নিয়েন না। ওই যে সেদিন ওই মহিলাকে পানি খেতে বলেছিলেন, হুম। সেই বদুয়া আপনাকে ধরেছে। কারেক্ট। চুপ কর বেয়াদব, এখন কেন দিস না? এখন কি করবো সেটা বল। লেবুগুলো তো পচে পানি হয়ে যাচ্ছে, গন্ধে টেকা যাচ্ছে না। মা, দেখো দেখো, মতিন চাচার দোকানে কেউ নেই। চাচা কেমন মুখ কালো করে বসে আছে। অহংকারের পতন এমনই হয় মা। অহংকারী হয় লোভে পতন। পাপ, পাপে মৃত্যু। আল্লাহ যাকে নিচে নামাতে চান তার বুদ্ধি এভাবেই নষ্ট করে দেন। কারেক্ট। বাবু, জোহরা বাবু, একটু দাঁড়াও। কি ব্যাপার ভাই, আজ কি বলবেন? পুকুরের পানি খেতে বলবেন? আমাকে মাফ করে দাও বোন। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। শয়তান আমার গাড়ি চেপেছিল। ভেবেছিলাম রোজার মাসে কামিয়ে নেব, কিন্তু এখন তো আসল টাকাই গচ্চা গেল। Correct. সব লেবু পচে নষ্ট হচ্ছে, কেউ কিনছে না। ভাই, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদেরও মন আছে। সেদিন আপনি আমার মেয়েটাকে যে কষ্ট দিয়েছেন তা আল্লাহ সইতে পারেননি। Correct. চৌধুরী সাহেব উসিলা মাত্র, বিচারটা উপরওয়ালা করেছেন। ওরা লাগে। আমি শিক্ষা পেয়েছি বাবু, আর কোনোদিন এমন করব না। চৌধুরী সাহেবের পায়ে ধরে মাপ চাইবো। আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন মানুষের গলা কাটবো না। এইভাবে শিক্ষা এই নিন করতে বোন, হবে। আমার দোকানের ভালো যে কটা লেবু আছে সব তোমাকে দিলাম। আমার আর ব্যবসার দরকার নেই। এইভাবে চাচা, শিক্ষা দিতে আমাদের হবে। লেবু লাগবে না। চৌধুরী আঙ্কেল আমাদের অনেক দিয়েছেন। আপনি এই লেবুগুলো এতিমখানায় দিয়ে দিন, হয়তো আল্লাহ মাফ করতে পারেন। মেয়েটি বুদ্ধি অনেক। ঠিক বলেছিস মা, আমি এখনই এতিমখানায় দিয়ে আসবো। তোরা আমাকে মাফ করে দিস। কারেক্ট। অনেক মজা।
সবাইকে ঈদ মোবারক। এবারে ঈদে আমাদের গ্রামের কেউ খালি পেটে থাকবে না ইনশাল্লাহ। এই হতো একটা শহরের দরবার। স্যার, আমাকে মাফ করে দেবেন। আমি খুব অন্যায় করেছি। আপনার এই উদ্যোগে আমার চোখ খুলে গেছে। ব্যবসায় লাভ করতে গিয়ে আমি নিজের ইমান বিক্রি করে দিয়েছিলাম। মতিন, ভুল মানুষই করে। তুমি যে ভুল কিন্তু বুঝতে সবাইকে পেরেছো শুধরানোর এটাই বড় দরকার। কথা। কিন্তু মনে রাখবে, রোজা সংযমের মাস, ব্যবসার মাস নয়। মানুষের সেবা করলে আল্লাহ ব্যবসায় বরকত দেন। জি স্যার, হাড়ে হাড়ে সেটা টের পেয়েছি। আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি ন্যায্য দামে বিক্রি করব। এই মিষ্টিগুলো কবুল করেন স্যার, আমার তোবার মিষ্টি। আল্লাহ আপনার ভালো করুন ভাইজান। আপনার মেয়েটা না থাকলে আজ আমরা হয়তো সেই অন্ধকারেই থাকতাম। আমরা সবাই সমান আন্টি। বাস্তব। টক লেবু যেমন চিনি দিলে মিষ্টি হয়, তেমন একটু ভালোবাসা দিলে মানুষের মনও মিষ্টি হয়ে যায়। সত্য। হ্যালো বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা শিক্ষাই গ্রহণ করলাম। রমজান মাস হচ্ছে একটি ব্যবসার মাস নয়, এটা হচ্ছে সংযমের মাস। তাই আমাদের সবার উচিত এই সময় ব্যবসা না করে মানুষকে সাহায্য করে এবং মানুষের পাশে দাঁড়ানো, যাতে গরিব দিকে মানুষ হয়ে অল্প দামে সকল জিনিসপাতি খেতে পারে। বাজারে কিন্তু সে একজন লেবু ব্যবসায়ী ছিল। সে কিন্তু অর্থলোভী এবং লালসার করে সে বাজারে চড়া দামে লেবু বেচতেছিল। কিন্তু ছোট্ট একটা মেয়ে যখন সে দেখতে পেল তার মধ্যে একটি মেয়ে লেবু কিনতে না পেয়ে খাড়া আছে, তখন সে তার বাবাকে বলে এবং তার বাবা কিছু দাম না শুনে নিয়ে চলে যায়। তারপরে তার মা ভাবে এ একটা সমস্যা, সমাজে একটা অন্যরকম সমস্যা। তখন সে তার ছেলেকে উপদেশ দেয় শহর থেকে লেবু নিয়ে এসে বাজারে গরিব দুঃখী মানুষের জন্য সুবিধা হয় সেইভাবে বেচার জন্য। তার বেচা দেখে সেই লোভী লালসা ব্যবসায়িকের ব্যবসা চাঙ্গে উঠে যায়, মানে লস হতে থাকে। কিন্তু অবশেষে সে ভুল বুঝে এবং সত্য পথে ফিরে আসে। সো আমাদের সবার উচিত এভাবেই দেশ, সমাজ এবং সকলকে ভালোবাসে এবং ভালোবাসা দিয়ে গড়ে তোলা। ধন্যবাদ বন্ধুরা।